হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছে। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করব। আর আমি রেডি হয়ে গেছি, এখন যাবো চার্চের মেলায়। আজকে সবার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা অনেক বেশি আনন্দ করো। আমি না এই কদিনে একদিনও চার্চে যাইনি। আজকে ছুটি নিয়ে তারপর ছেলেকে নিয়ে যাবো। আর আমি রেডি হয়ে গেছি, আমি রেডি হয়েই এসেছিলাম, শুধু আর কি ড্রেসটা পরলাম। তো চলো গিয়ে যেতে যেতে দেখা হচ্ছে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি জানি না আমি আদৌ চার্চ দেখতে পারবো কিনা, কারণ 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। টাটা। চার্চের মেলা শেষ হয়ে গেছে, প্রায় 1 মাস হতে চললো, কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ারই করতে পারছিলাম না। আসলে সময়ের তো বড্ড বেশি অভাব। তার থেকে বড় কথা, আমার শরীরটা একদমই ভালো নেই। কয়েকদিন ধরে জ্বরে পড়ে রয়েছি। জ্বর নিয়ে না ভিডিও করতে পারছি, না ভিডিও শেয়ার করতে পারছি। তো এই ভিডিওটা আমার গ্যালারিতেই ছিল। আমি ভাবছিলাম যে কবে তোমাদের সাথে শেয়ার করব। এতদিন পর তারপর সময় করে উঠতে পারলাম যে তোমাদের সাথে শেয়ার এবার আমাকে করতেই হবে, নইলে আর এটা ফোনে রাখা সম্ভব হচ্ছে না। এটা হলো আমাদের কৃষ্ণনগরের চার্চ। তোমরা অনেকেই জানো, যারা কৃষ্ণনগরে থাকো তারা তো গেছোই, আর যারা থাকো না তারা আগের বছরে আমার ফোনের ভিডিওতে দেখেছো। আমি অলরেডি শেয়ার করেছি। এসে দেখছি এখানে অর্কেস্ট্রা চলছিল। আসলে এটাই কিন্তু লাস্ট ডে ছিল। আমি 1 তারিখেই গেছিলাম, ভেবেছিলাম যে কালকেও হয়তো থাকবে, সেরকম কিছু কেনাকাটা করিনি। ওখানে গিয়ে একজনের সাথে কথা হলো, উনি বললেন যে আজকে লাস্ট নয়, কালকেও আছে। তো আমি ভাবলাম ছেড়ে দিই, আজকে কিছু কিনবো না, কালকে দুজন মিলে এসে কিছু কিনে নিয়ে যাব। জানো তো ছেলেকে নিয়ে কোনো কিছু সম্ভব হয় না, ও বড্ড বেশি জ্বালাতন করে, এটা নেব ওটা নেব, ওর থেকে বরঞ্চ চলে যায়। এটা হচ্ছে আমাদের নতুন চার্চ। নতুন চার্চ বলতে এটা অনেক দিন আগেই হয়েছে, কিন্তু পুরনো একটা চার্চ আছে, সেটা বন্ধ হয়ে গেছে। বললাম না 8টার মধ্যে চার্চ বন্ধ হয়ে যায়। তাও আমার কপাল ভালো বলে এই বছরে আমি চার্চ ভেতরে ঢুকতে পেরেছি। পুরনো চার্চে তো ঢুকতেই পারিনি। এসে পুরো চার্চটা ঘুরলাম, আর আমার ছেলেকেও দেখালাম। যদিও ও এখনও কিছু বোঝে না, কিন্তু কি বলতো, সমস্তটা কিছু ওকে বোঝানোর চেষ্টা করি। ছোট থেকে যদি আমি ওকে অনেক ভালো কিছু শেখাই, তাহলে হয়তো ভবিষ্যৎটা ওর অনেক ভালো কিছুই হবে। আমাদের অনেক কিছু জানা নেই, বা ওকে আমরা সেটা জানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এখানে দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে, আর ও তো বড় হয়ে গেছে এখন, সবসময় ঝাল ফুচকা খাবে, জল দিয়ে খাবে, সেই কারণে এখানে দাঁড়িয়েছি। আমরা খুব একটা বেশি কিছু খাইনি, ফুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। কারণ কি বলতো, একটু প্রবলেম ছিল, আর আমার ছেলেও থাকছিল না। শুধু এটা কিনবো ওটা কিনবো, এটা খাবো, কোনোটাই খাবে না, কিন্তু ওই নিয়ে নিয়ে নষ্ট করবে। আর কয়েকটা কাপ কেনার ছিল, সেটাই নিয়েছিলাম। অনেক কিছু দেখে ভালো লেগেছিল, কিন্তু কোনোটাই নিতে পারিনি। আমার গলা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ঠিক কতটা খারাপ, কিন্তু আজকে ভিডিওটা না দিলেই নয়, অনেক দিন হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, এটাই আমাদের পুরনো চার্চ। আমি ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আসলে এটা অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, ওটাই খোলা ছিল, আর সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কয়েকটা কাপ নিলাম। এবার যাব একটু ক্যাফেতে, একটু চা খাওয়ার ছিল, কারণ চা না খেলে সন্ধ্যেটা ভালোই লাগে না। তোমরা এমনিতেও জানো আমি চা খেতে কতটা ভালোবাসি, তো সেই কারণে চা নিয়ে নিলাম। আর আমরা দুজন নই, এখন 3জন চা খাওয়া শুরু করে দিয়েছে। ওই যে দেখো, খুব বড় হয়ে গেছে, বড় বড় আব্বা। তো চলো এবার বাড়ি যাই, আমার বকবক কিন্তু শেষ হয়ে গেছে। আর ভিডিওটা তোমরা প্লিজ একটু দেখো কষ্ট করে, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। টাটা, ভালো থেকো সবাই।